নমস্কার সকলকে ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। আমরা শিখছিলাম ভয়েস চেঞ্জ। আগের ভিডিওতে ভয়েস কাকে বলে, ভয়েস কয় প্রকার, কি কি এবং অ্যাজার্টিভ সেন্টেন্সের ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম নিয়ে ডিটেলস আলোচনা করেছি। তোমাদের এক্সাম্পল দিয়ে দেখিয়েও দিয়েছি। যারা সে ভিডিওটা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সে ভিডিওর লিঙ্কও দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। আজকে আলোচনা করব অ্যাজার্টিভ সেন্টেন্সের কন্টিনিউয়াস টেন্সেস, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম নিয়ে। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তাহলে প্রথমে একবারটি জেনে নেবো অ্যাজার্টিভ সেন্টেন্স কোনগুলো। না, সাধারণভাবে যেসব বাক্যের দ্বারা কোনো কিছু বলা, কোনো ঘটনার বিবরণ দেওয়া বা কোনো বিবৃতি প্রকাশ করা বোঝায় তাকে অ্যাজার্টিভ সেন্টেন্স বলে। আমি সেন্টেন্সের যে টাইপসগুলো আছে তার উপরেও ভিডিও আপলোড করেছি, তোমরা দেখে নিও, আমি লিঙ্ক দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে। তাহলে অ্যাজার্টিভ সেন্টেন্সের কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জের প্রথমে নিয়মটা কি দেখে নাও। দেখো, আমি কি বলেছিলাম, আমাদের যে কোনো অ্যাজার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের মূল নিয়ম হচ্ছে ও বি ভিপিপি বাই এস। এখানেতেও নিয়মটা হচ্ছে ও বি, শুধু মনে রাখবে এই বিইংটা যোগ হলো বিইং ভিপিপি বাই এস। তাহলে আমাদের মূল নিয়মটা কিন্তু একই। দেখো, ও বি ভিপিপি বাই এস কন্টিনিউয়াস টেন্সের জন্য বিইংটা যোগ হলো। এবারে কেন বিইংটা যোগ হলো সেটা আমি যখন তোমাদের এক্সাম্পল দেবো তখন বুঝিয়ে দেবো। তাহলে প্রথমে অবজেক্ট বসবে, তারপরে বি ভার্ব। এরপরেতে বি ভার্ব আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বাক্যটা থাকলে অ্যামিজার হবে, আর পাস্টে থাকলে ওয়াজ ওয়ার হবে। তারপরেতে বিইং বসবে। এটা শুধুমাত্র অ্যাড হয়েছে অ্যাজার্টিভের ইনডিফিনাইট টেন্সগুলোর সঙ্গে। যে নিয়মটা ছিল শুধু বিইংটা যুক্ত হয়েছে, কারণ আমরা জানি কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকে। সেই আইএনজিটাকে তোলার জন্য আমাদেরকে বিইংটাকে ইউজ করতে হয়েছে। কন্টিনিউয়াস টেন্স মানেই ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে, মূল ভার্বের সাথে। সেই আইএনজিটাকে তোলার জন্য আমাদেরকে বি ভার্বের সাহায্য নিতে হয়েছে এবং আইএনজিটাকে বি এর সঙ্গে যোগ করতে হয়েছে। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বাইটা কোনো কোনো ক্ষেত্রে বসে না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই বাই বসে, তাই বাই অ্যান্ড এস মানে সাবজেক্ট। দেখো, এরপর আমি তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবে যে নিয়মটা কিভাবে কার্যকরী হচ্ছে। দেখো, এখানে আমি 4টে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্যের এক্সাম্পল দিয়েছি এবং নিয়মটাকে এখানে লিখে রেখেছি যে এই নিয়মটাকে মেনটেন করে বা এই নিয়মটাকে ফলো করে কিভাবে আমরা ভয়েস চেঞ্জগুলো করছি। দেখো, তাহলে আমাদের নিয়ম হচ্ছে ও বি বিইং ভিপিপি বাই এস। এই নিয়মটাকে ফলো করে করব। আমি আগের দিনেও বলেছি ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের 3টে জিনিসের মেন দরকার। 3টে জিনিসকে আগে আইডেন্টিফাই করতে হবে। কি কি? একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে মেন ভার্বটা, একটা হচ্ছে অবজেক্ট। বাকি যে পার্টগুলো থাকবে সেগুলো অপরিবর্তিত বসে যাবে, সেগুলোর কোনো রকম পরিবর্তন হবে না। তাই সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই 3টেকে যদি আমরা খুঁজে পেয়ে যাই তাহলে কিন্তু যে কোনো ভয়েস চেঞ্জ আমরা করতে পারবো। কিছু কিছু ক্ষেত্রে উইথাউট ডুয়ার, মানে সাবজেক্ট ছাড়াও ভয়েস চেঞ্জ হয়, সাবজেক্ট উজ্জ্ব থাকে। আমি সেটা নিয়ে পরে আলাদা করে ভিডিও আপলোড করবো। তোমরা পরপর, আমি একদম পরপর ভয়েস চেঞ্জের ভিডিওগুলো আপলোড করতে থাকবো, ভালো করে খেয়াল করবে। দেখো, তাহলে সাবজেক্টকে হি, তারপরে রিডিংটা হচ্ছে ভার্ব, মেন ভার্ব, ইংলিশটা হচ্ছে অবজেক্ট, আদার পার্ট অফ দ্য সেন্টেন্স এটা হচ্ছে সাহায্যকারী ভার্ব। তাহলে আমাদের ভয়েস চেঞ্জের নিয়ম কি? ও প্রথমে তাহলে কি লিখবো? দেখো, ইংলিশ, ভালো করে খেয়াল করি, ইংলিশ। তারপরে দেখো বি ভার্ব, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে অ্যামিজারের মধ্যে হবে বি ভার্বটা, এখানে ইংলিশের পরে বসবে ইজ, ইংলিশ ইজ। তারপরে কি বলেছি? দেখো, এই যে দেখো, রিডিং এর পাস্ট পার্টিসিপল কিন্তু আমরা করতে পারবো না, আমরা রিডের পাস্ট পার্টিসিপল করতে পারি। তাহলে আইএনজিটাকে কি আমরা মনে করলেই তুলে দিতে পারবো? আমরা কিন্তু আইএনজিটাকে মনে করলেই তুলে দিতে পারবো না, কন্টিনিউয়াস ফর্মটাকে বাদ দিতে পারবো না। তাই কি করব? আইএনজিটা যাতে আমাদের পাস্ট পার্টিসিপল করতে বাধা না দেয়, আইএনজিটাকে আমরা রিপ্লেস করবো কার সাথে? বি এর সাথে। বি হচ্ছে সাহায্যকারী ভার্ব, সবেতেই বিপদে আপদে সাহায্য করে বি আমাদের। তাই আমরা বিইং এই ওয়ার্ডটাকে ইউজ করব। বিইং ইউজ করার সাথে সাথে কি হলো? এই রিডিং এর আইএনজিটা কিন্তু এখানেতে চলে এলো। যেমনি আইএনজিটা চলে এলো তখনই কিন্তু আমরা রিড ভার্বটাকে পেয়ে গেলাম, মানে মূল ভার্বটাকে পেয়ে গেলাম। এরপরে আমরা তার ভিপিপি মানে পাস্ট পার্টিসিপল ফর্ম করতে পারবো। তাহলে এরপরে আমরা রিডের পাস্ট পার্টিসিপল, স্পেলিংটা একই, রেড বাই, এবারে হি থাকলে আগের দিনই দেখিয়েছিলাম, হি থাকলে হিম হয়, হিম নাও। তাহলে দেখো উত্তর হলো ইংলিশ ইজ বিং রেড বাই হিম নাও। পরেরটা দেখো, মাদার ইজ কুকিং রাইস, মা ভাত রান্না করছেন।
এখানে সাবজেক্ট হচ্ছে মাদার, কুকিংটা ভার্ব, রাইসটা হচ্ছে অবজেক্ট। তাহলে প্রথমে লিখবো কি রাইস, তারপরে ইজ হবে, তারপরে দেখো এই যে আইএনজিটা তোলার জন্য আমরা বিইং ব্যবহার করব, রাইস ইজ বিইং। যেমনি বিইং ব্যবহার করলাম কুক ওয়ার্ডটা মূল ভার্বটা পেলাম, কুকের পাস্ট পার্টিসিপেল এবার আমরা করতে পারবো কুকড, তারপরে বাই মাদার। তাহলে উত্তর হলো রাইস ইজ বিইং কুকড বাই মাদার। 3 নম্বরে দেখো একটা নেগেটিভ সেন্টেন্স দেখিয়েছি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও যা নিয়ম, একই নিয়ম নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও, শুধুমাত্র এই নেগেটিভ ওয়ার্ডটাকে আমরা যেমন আছে সেরকম বসিয়ে দেবো, তাহলেই কিন্তু আর কোনো চাপ নেই। তাহলে এখানে দেখো দে আর নট প্লেইং ফুটবল, দেটা সাবজেক্ট, প্লেইংটা ভার্ব, ফুটবলটা হচ্ছে অবজেক্ট। তাহলে প্রথমে কি লিখবো ফুটবল, ও হলো, তারপর দেখো বি ভার্ব কি বসবে এখানে, এখানে দে ছিল বলে আর বসেছিল, কিন্তু এখানে ফুটবল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে কিন্তু ইজ বসলো। তাহলে ও হলো, বি হলো, তারপরে যেমন আছে নটটা আমাদের বসে গেল। তারপরে দেখো যেমনি পাস্ট পার্টিসিপেল করতে গেলাম দেখলাম আইএনজি আছে, আমরা আইএনজির জন্য বিইং বসালাম। তারপরে আইএনজিটা যেমনি উঠে গেল, এবারে প্লের পাস্ট পার্টিসিপেল করতে পারবো, প্লেড বাই, দে থাকলে উত্তর হবে দেম। তাহলে উত্তর হলো ফুটবল ইজ নট বিইং প্লেড বাই দেম। তাহলে দেখো নটটা যেমন ছিল আমরা কিন্তু সেভাবেই নামিয়ে দিলাম। এখানে সাবজেক্ট এবং সাহায্যকারী ভার্বের পরে ছিল, এখানে অবজেক্ট এবং সাহায্যকারী ভার্বের পরে বসে গেল। তাহলে ওটার জন্য আমাদের কোনো টেনশন নেই। নেগেটিভ সেন্টেন্স হলো নটটা বা যদি নো থাকে সেটা যেমন থাকবে অপরিবর্তিত বসে যাবে। এবার লাস্ট এক্সাম্পলটা দেখো, ইউ আর টেলিং এ লাই। এখানে সাবজেক্টকে ইউ, টেলিংটা হচ্ছে মেন ভার্ব, এ লাইটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা প্রথমে কি লিখবো এ লাই, তারপরে দেখো এখানে ইউ ছিল বলে আর ছিল, কিন্তু এখানেতে কি হবে ইজ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টটা এ লাই। তাহলে ও হলো, বি হলো, এবারে ভিপিপি করতে যে দেখছি আইএনজি আছে তখন কি হবে বিইং, টেলের পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে টোল্ড বাই ইউ। তাহলে উত্তর কি হলো এ লাই ইজ বিইং টোল্ড বাই ইউ। তাহলে আমরা 4টে সেন্টেন্সের এক্সাম্পল দিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের, তার মধ্যে নেগেটিভ সেন্টেন্সও ছিল। আমরা ও বি বিইং ভিপিপি বাই এস, শুধুমাত্র ও বি ভিপিপি বাই এসটা হচ্ছে রুট নিয়ম, মূল নিয়ম। তার সঙ্গে দেখো আমরা আইএনজিটাকে তোলার জন্য বিইংটাকে ব্যবহার করেছি। তাহলে ওই নিয়ম ধরে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের ভয়েস চেঞ্জগুলো করলাম। এরপর আমি তোমাদের দেখাচ্ছি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যদি বাক্যগুলো থাকে তোমরা কিভাবে ভয়েস চেঞ্জ করবে। দেখো এখানে আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্সেরও 4টে বাক্যের এক্সাম্পল দিয়েছি, তার মধ্যে একটা নেগেটিভ সেন্টেন্সও দিয়েছি, যাতে নেগেটিভ পড়লে কি করবে। আর আমাদের নিয়ম কিন্তু ও বি বিইং ভিপিপি বাই এস, এই নিয়মটাকে ফলো করেই কিন্তু আমরা উত্তরটা বা ভয়েস চেঞ্জগুলো করব। শুধুমাত্র খেয়াল রাখতে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে বি ভার্বটা ওয়াজ আর ওয়ার হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে অ্যামিজার হচ্ছিল, এক্ষেত্রে ওয়াজ ওয়ার হবে। তবে কন্টিনিউয়াস টেন্সে একটা সুবিধা কি দেখো, আমাদের কিন্তু বি ভার্বটা ওয়াজ ওয়ার হবে বলে বুঝতে পারবো যে হয় ওয়াজ বা ওয়ার থাকবেই বাক্যটাতে। এরপরে ভয়েস চেঞ্জের সময় ওয়াজটা হয়তো ওয়ার হতে পারে বা ওয়ারটা ওয়াজ হতে পারে, মানে আমাদেরকে অতটা ভাবতে হবে না যে এটা অ্যামিজার হবে না ওয়াজ ওয়ার হবে। কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে প্রত্যেকটা সেন্টেন্সই অ্যামিজারের মধ্যে কিছু একটা থাকবে। এবারে সেটা হয়তো যখন ভয়েস চেঞ্জ করেছি ইজের পরিবর্তে আর হয়েছে, আর এর পরিবর্তে ইজ হয়েছে, এক্ষেত্রেও তাই ওয়াজ বা ওয়ার থাকবে। এরপরে ভয়েস চেঞ্জ করার সময় ওয়াজের পরিবর্তে ওয়ার বা ওয়ারের পরিবর্তে ওয়াজ হতে পারে। দেখো সি ওয়াজ সিঙ্গিং এ সং, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আমরা এইগুলোকে আগে খুঁজে নেবো। প্রত্যেকটা সেন্টেন্সের যখন আমরা ভয়েস চেঞ্জ করব সাবজেক্ট ভার্ব অবজেক্টকে খুঁজে নেবো, তাহলে কিন্তু আমাদের অনেক সহজ হয়ে যাবে। এবারে দেখো প্রথমে কি হবে এ সং, তারপরে ও হলো, এবারে দেখো বি ভার্ব, এখানেতে ওয়াজ ছিল, এখানে তো ওয়াজ হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে এ সং ওয়াজ। তারপরে দেখো আইএনজি তোলার জন্য বিইং হলো, এবারে ভিপিপি সিং এর পাস্ট পার্টিসিপেল ফর্ম কি সাং, বাই সি থাকলে হার হয়। তাহলে উত্তর হলো এ সং ওয়াজ বিইং সাং বাই হার। দুই একটা দেখো হি ওয়াজ নট ওয়াচিং টিভি, এটা নেগেটিভ সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে বাক্যটা নেগেটিভ হোক বা অ্যাফার্মেটিভ হোক আমাদের কোনো চিন্তার বিষয় নেই, যেমন আছে নেগেটিভ ওয়ার্ডটা আমরা সেরকম বোস করিয়ে দেবো। দেখো উত্তর তাহলে কি হবে টিভি ওয়াজই হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, টিভি ওয়াজ, নেগেটিভ ওয়ার্ডটা নটটা বসিয়ে দিলাম, টিভি ওয়াজ নট,
ভিপিপি করার জন্য আমাদেরকে আইএনজি তুলতে হবে, তাই বিইং লিখলাম। টিভি ওয়াজ নট বিইং। এবারে ওয়াচের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওয়াচড, বাই হি থাকলে হিম হয়। প্রোনাউনের পরিবর্তনগুলো কিন্তু ভালো করে মনে রাখবে। আই থাকলে মি, সি থাকলে হার, হি থাকলে হিম, দে থাকলে দেম, উই থাকলে আস, এগুলো ভালো করে খেয়াল রাখতে হবে। 3 নম্বরে দেখো দে ওয়ার ক্যাচিং ফিশ। দেখো ফিশটা হচ্ছে অবজেক্ট, তাহলে প্রথমে কি লিখবো? ফিশ। এখানে দেখো ওয়ার ছিল কারণ থার্ড পারসন প্লুরাল নাম্বার ছিল বলে সাবজেক্টটা, কিন্তু এখানে ফিশ আছে তাই আমরা কি করব? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে ওয়াজ লিখবো। তাহলে ফিশ ওয়াজ। তারপরে দেখো আইএনজি তোলার জন্য কি বসবে আমাদের? বিইং। তারপরে দেখো ভিপিপি ক্যাচের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? কট, বাই, দে থাকলে দেম হয়। তাহলে উত্তর হলো ফিশ ওয়াজ বিইং কট বাই দেম। এবারে 4 নম্বরে আই ওয়াজ সলভিং সামস। এখানে দেখো সাবজেক্ট আই, সলভিংটা ভার্ব, সামসটা অবজেক্ট। তাহলে প্রথমে লিখবো সামস। এখানে দেখো ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার ছিল সাবজেক্টটা, তাই ওয়াজ বসেছিল। এখানে থার্ড পারসন প্লুরাল নাম্বার আছে তাই এটা ওয়ার হবে। তাহলে সামস ওয়ার। তারপরে আইএনজি তোলার জন্য বিইং। তারপরে ভিপিপি হচ্ছে সলভড, বাই আই থাকলে মি হয়। তাহলে উত্তর হলো সামস ওয়ার বিইং সলভড বাই মি। তাহলে ওই ও বি ভিপিপি বাই এস তার সাথে কন্টিনিউয়াস টেন্সের জন্য শুধুমাত্র বিইং ওয়ার্ডটা বি এর পরে ব্যবহার করতে হবে আইএনজিটা তোলার জন্য। ওই নিয়ম ব্যবহার করে আমরা যে কোনো কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্সের যদি থাকে ভয়েস চেঞ্জ খুব ইজিলি করতে পারবো। তোমাদের আমি এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে। আমি পরপর ভয়েস চেঞ্জের উপর একদম ডিটেলস আলোচনা করে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, উইথাউট এজেন্ট বা যদি ট্রান্সিটিভ ভার্ব থাকে পরপর একাধিক ভিডিও আপলোড করে যাব, যাতে ভয়েস চেঞ্জ সম্পর্কে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যায়। কারণ ভয়েস চেঞ্জ শুধুমাত্র ক্লাস 7, 8, 9, 10 নয়, উচ্চ মাধ্যমিকেও আছে এবং ভবিষ্যৎ জীবন তোমরা যখন কম্পিটিটিভ এক্সাম দেবে সেখানেও কিন্তু ভয়েস চেঞ্জ পড়ে। তাই এটা আমাদের শেখাটা খুবই জরুরি এবং খুব ডিটেলসে শিখবো। তাই অবশ্যই চ্যানেলটা তোমরা ফলো করতে থাকবে। ভালো থাকো সবাই, ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।